আপনি মানুন আর না মানুন, পৃথিবীতে কিছু উপায় সত্যিকারের কাজ হয়। আপনি রোজ মদের মধ্যে জল মিশিয়ে খাচ্ছেন, তাতে আপনার লিভার, কিডনি, হার্ট এগুলোর সমস্যা হচ্ছে। আজ আমি এমন কিছু বলবো যেটা জলের সঙ্গে মেশালে আপনাদের জীবনে উন্নতি আসবে। যেমন সোমবার দিন জলের সঙ্গে সন্দক লবণ ও ফিটকিরি মিশিয়ে যদি আপনি স্নান করেন, তাহলে আপনার শরীরের নেগেটিভ ঊর্জা বা নেগেটিভ এনার্জি চলে যাবে। ঠিক তেমনি জলের সঙ্গে ফিটকিরি মিশিয়ে সন্দক নুন মিশিয়ে যদি সোমবার দিন বাড়ি পোঁছা লাগানো যায়, তাহলে বাড়িরও নেগেটিভ এনার্জি চলে যায়। মঙ্গলবার যদি জলের মধ্যে আপনি গোলাপ জল বা একটু আতর মিশিয়ে চান করেন, তাহলে আপনার প্রেম বা লাভ লাইনকে ঠিক করে দেবে বা ভালোবাসার জীবনকে ঠিক হয়ে যাবে। আবার মঙ্গলবার যদি আপনি একটু গোলাপ জল, একটু আতর বিছানা ছড়িয়ে সাদা চাদরের ওপর যদি শুতে পারেন, তাহলে আপনাদের জীবনে ভালোবাসা বা রোমান্টিকতা আরো বৃদ্ধি পাবে। বুধবার যদি জলের সঙ্গে 3 চিটকি নুন বা 3 চুটকি হলুদ মিশিয়ে স্নান করেন, তাহলে আপনার ব্যবসা বা অর্থের জায়গা স্ট্রং হতে পারে। আবার জলের সঙ্গে যদি 3 চুটকি নুন আর একটু হলুদ আর একটু কেশর মিলিয়ে আপনি ব্যবসার জায়গায় ছেটা লাগাতে পারেন, তাহলে ব্যবসাও বৃদ্ধি হবে। বৃহস্পতিবার যদি আপনি লবঙ্গ তিনটে তেজপাতা জলে মিশিয়ে কিছুক্ষণ রেখে যদি স্নান করেন, তাহলে আপনার নেগেটিভ এনার্জিটা পজিটিভে কনভার্ট হয়ে যাবে। আবার বৃহস্পতিবারে লবঙ্গ, তেজপাতা আর একটু মৌরি ভিজিয়ে যদি আপনি খেতে পারেন, তাহলে আপনার বডির নেগেটিভ এনার্জিকে পজিটিভে কনভার্ট করে দেবে। শুক্রবার দিন যদি আপনি জলের সঙ্গে কর্পূর আর আতর মিলিয়ে স্নান করেন, তাহলে আপনার বডিতে ওরার প্রবলেম ভালো হয়ে যাবে। আর শুক্রবার দিন আপনি যদি একটু আতর আর কর্পূর একটা ছোট্ট পুটলি করে পকেটে রাখেন, আপনার ওরা বৃদ্ধি পাবে এবং আপনাকে পজিটিভ অ্যাক্টিভিটিস ফিল করাবে। শনিবার দিন আপনি যদি দারচিনি একটু জলের সঙ্গে মিশিয়ে স্নান করেন, এতে আপনার কনফিডেন্স এবং এনার্জি বৃদ্ধি হবে। এবং শনিবার দিনই ওই দারচিনি আর যদি একটু গোলমরিচ আর একটু কালো তিল একটা কালো কাপড়ে বেঁধে যদি আপনি কোনো হাত কাটা বা পা কাটা কাউকে দিতে পারেন, তাহলে আপনার এনার্জি 4 গুণ বৃদ্ধি হতে পারে। রবিবার দিন যদি আপনি একটু নিম পাতা আর একটু অশ্বত্থ পাতা ভালো করে বেটে কপালে লাগিয়ে বা জলে মিশিয়ে স্নান করতে পারেন, আর ওই জলই একটু সকাল সকাল উঠে যদি সূর্যদেবকে দিতে পারেন, তাহলে যত আর্থিক সমস্যাই থাকুক না কেন, যতই দুর্দশা আসুক না কেন, যতই লোনে পড়ুন না কেন, কোনো না কোনো রাস্তা বা কোনো না কোনো সূত্র আপনি পাবেন লোন বা আর্থিক দুর্দশা থেকে বেরিয়ে আসা। এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর নিজের বন্ধু বান্ধব পরিবারে কেয়ার করুন, আমাদের পেজটিকে একটু ফলো করুন। নমস্কার।